টিম এ থেকে কে আসবে? ঠিক আছে, দাঁড়াও, তাড়াহুড়ো করবে না, দাঁড়াও, খুলবে না। একটা পার্ট আমি নেবো, একটা তোমরা নিয়ে নেবো, করতে থাকো। প্রশ্নটা হলো, এমন একটি প্রাণীর নাম বলো যার থেকে সুতো পাওয়া যায়। এবারে দেবর জন্য 30 সেকেন্ডের সময় শুরু হলো এখন। হ্যাঁ, রেশম মত, একদম সঠিক উত্তর, রেশম মত। দেবরা পেয়ে গেল 10 পয়েন্ট। টিম এ থেকে পরের জন কাকে পাঠাবে, পাঠিয়ে দাও। আচ্ছা, ওই হ্যাঁ, ওর প্রশ্নটা হলো, প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করার ফলে, আমি 3টে অপশান দেবো, কি ক্ষতি হয় বলতে হবে। প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করার ফলে কি ক্ষতি হয়? জমির উর্বরতা কমে যায়, উপকারী পোকা মরে যায়, নাকি দুটোই হয়? তোমার 30 সেকেন্ড শুরু হলো এখন। দুটোই হয়, একদম সঠিক উত্তর, দুটোই হয়। পরের জন কে আসবে, পাঠিয়ে দাও। ক্লাস 6 এখন খুলবে না। প্রশ্ন হলো, সুতো পাওয়া যায় কোন গাছ থেকে? দিয়া, তোমার সময় শুরু হলো এখন, 30 সেকেন্ড সময়। আর কি চেষ্টা করবে? একটু হিন্ট দিতে পারি, কাছাকাছি গেছে। আট, 7, 6, 5, 4, 3, 2, 1, সময় শেষ। এবারে টিম এ থেকে যে কেউ উত্তর দিতে পারো, তার জন্য 15 সেকেন্ডের সময় শুরু করলাম এখন। সুতো তৈরি হয় কোন গাছ থেকে? সঠিক উত্তর, কার্পাস। তোমাদের টিম থেকে আর কে আছে? একটাই কথা, বরফ গলে তরল হলে তাকে জল বলে। ভালো করে শোনো, বরফ গলে তরল হলে তাকে জল বলে। কর্পূর গলে তরল হলে তাকে কি বলে? রাজদীপের 30 সেকেন্ড সময় শুরু হলো এখন। না, এটুকু বলে দিলাম না। একদম সঠিক উত্তর, কর্পূরের কোনো গলন হয় না, সে সরাসরি বাষ্পে পরিণত হয়। একদম সঠিক উত্তর, প্লাস 10। এবারে টিম বি থেকে ক্যাপ্টেন ঠিক করে কে আসবে। তোমার প্রশ্ন হলো, আমরা বেঁচে থাকার জন্য নাক দিয়ে কোন গ্যাস গ্রহণ করি? অঙ্কুশ, তোমার উত্তর দেওয়ার 30 সেকেন্ড সময় শুরু হলো, এবার উত্তর দিতে পারো। অক্সিজেন, একদম সঠিক উত্তর, অক্সিজেন। টিম বি কে 10 পয়েন্ট দিলাম। ক্যাপ্টেন ঠিক করো, এরপর কে আসবে? ক্লাস 5। নিয়ে দাঁড়িয়ে থাকো, শুনবে না। ওটা হলো, আমাদের দেহে 2 রকমের রক্ত যাওয়ার নল আছে, তাদের নাম কি কি? তাদের নাম কি কি? তোমার উত্তর দেওয়ার 30 সেকেন্ড সময় শুরু হলো এখন। আমাদের দেহে রক্ত যাওয়ার 2টো নল আছে, সেই নলগুলোর নাম কি কি? মানে যাওয়া মানে যাতায়াত করার। পুরো 30 সেকেন্ড সময় দেবো, অপেক্ষা করবো, কোনো টেনশন নেই। হয়নি, বসো। টিম বি থেকে এবার যে কেউ উত্তর দিতে পারো, তার 15 সেকেন্ড সময় শুরু হলো এখন। শিরা ও ধমনী, একদম সঠিক উত্তর, শিরা ও ধমনী, 5 দাও।
ক্যাপ্টেন ঠিক করো, তারপরে কে আসবে? ক্লাস 6 না ক্লাস 7? আমি প্রশ্নটা পড়ছি, থার্মোমিটারের ভিতরে কি ব্যবহার করা হয়? রোহিতের উত্তর দেওয়া 30 সেকেন্ড, সময় শুরু হলো এখন। দাঁড়াও, এখন থার্মোমিটারের ভিতরে কি ব্যবহার করা হয়? সহজ প্রশ্ন। তাহলে 7, 6, 5, 4, 3, 2, 1। সময় শেষ, বসে পড়ো। টিমের যে কেউ উত্তর দেওয়ার 15 সেকেন্ড, সময় শুরু হলো এখন। পারো, একদম সঠিক উত্তর, 5 দিয়ে দাও। বলে দিলে আর কেউ আছে? হ্যাঁ, চলে আয়। রালফ ওয়াল্ডো ইমারসনের লেখা হ্যাভেল কবিতায় কাদের মধ্যে ঝগড়া লেগেছিল? সায়নীর 30 সেকেন্ড, সময় শুরু হলো এখন। কেউ জমা দেয়নি, ঠিক আছে, আর নেবো না। যতবার ইচ্ছা উত্তর নেবো, না একটু হিন্ট দিতে পারি, জড় বস্তু। গাছ জড় বস্তু। 6, 5, 4, 3, 2, 1। কাঠবেড়ালি ও পাহাড় হবে। যাই হোক, একটা যেহেতু উত্তর দিয়েছে, 5 দিয়ে দাও। টিম সি থেকে ক্যাপ্টেন ঠিক করো, কে আসবে? ক্লাস 5 দেখো ওটা। এমন একটি প্রাণীর নাম বলো যার লোম কাটার মতো। তোমার 30 সেকেন্ডের সময় শুরু হলো এখন। গজারু? সজারু, একদম সঠিক উত্তর, সজারু। 10 দিয়ে দাও। তারপর ঠিক করো কে আসবে ক্যাপ্টেন। ক্লাস 6। আমি প্রথমে প্রশ্ন করছি, কোন সামুদ্রিক মাছের যকৃতের তেলে ভিটামিন ডি পাওয়া যায়? তোমার 30 সেকেন্ডের সময় শুরু হলো এখন। যকৃত খায় না কেউ, থাকতে পারে, কিন্তু তার যকৃত কেউ ধরে খায় না। বড় মালটাকে ধরতে গেলে দুই এক। ওই টিমেরই, বসে পড়ো, ওই টিমেরই যে কেউ উত্তর দেবে তার 15 সেকেন্ড, সময় শুরু হলো এখন। হাঙর বা কট মাছ, একদম সঠিক উত্তর। 5 দিয়ে দাও। ক্যাপ্টেন ঠিক করো, এরপর কে আসবে? আবার ক্লাস 6 7 7 নিয়ে দাঁড়াও। তাপ সমান যদি এক প্রকারের শক্তি হয়, তাপমাত্রা কি? তাপ সমান যদি এক প্রকারের শক্তি হয়, তাপমাত্রা কি? অর্ঘ্যর উত্তর দেওয়ার 30 সেকেন্ড, সময় শুরু হলো এখন। না, যাদের নেওয়া নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, সময়ের আগে না দিতে পারি। ও রোহিতের ভরসা। 2, 1। সময় শেষ, বসে পড়ো। ওই সেম টিমেরই যে কেউ উত্তর দিতে পারো তার 15 সেকেন্ড, সময় শুরু করলাম এখন। তাপ এক প্রকার শক্তি হলে তাপমাত্রা কি? বল। 2, 1। হলো না?
তাহলে বোনাস দেখতে হবে, চেক করতে হবে। আমার হাতে আছে, দেখি। কারোরই হয়নি। একজন একক লিখেছে, একজন তাপমাত্রা উৎস লিখেছে। ওটা হবে তাপীয় ফল বা তাপীয় ফল, যে কোনো একটা লিখলেই হতো। এবার যে বাকি আছে চলে এসো। ক্লাস 8। পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ দেখা যায়? সৌমিতা, তোর উত্তর দেওয়ার 30 সেকেন্ড সময় শুরু হলো এখন। পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ দেখা যায়? সময় শেষ। টিম বসে পড়। প্রশ্নটা রাখ, তোদের তো দেখতে হবে। তোদের যে কেউ উত্তর দিতে পারিস তার 15 সেকেন্ড সময় শুরু হবে। পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ দেখা যায়? বল বল তাড়াতাড়ি, মাইনাস নেই, তাড়াতাড়ি। এই রাজদীপ বল। 7 6 5 4 3 না, হয়নি, সরি। দেখা যাক বোনাসে কে কে কি লিখেছে। টিম ডি লিখেছে বক্রেশ্বর, নাম্বার দেওয়া হোক 2। টিম এ লিখেছে বক্রেশ্বর, নাম্বার দাও 2। টিম বি লিখেছে বক্রেশ্বর, নাম্বার দাও 2। হ্যাঁ, টিম ডি থেকে কোন ক্লাস? ক্লাস 5। দুটোই আছে। চামড়া বা চুলের রং কালো হয় কেন? সৌমিকের 30 সেকেন্ড সময় শুরু হলো এখন। চামড়া বা চুলের রং কালো হয় কেন? মেলানিন। ঠিক, একদম সঠিক উত্তর। 10 পেয়ে গেলে। এরপর কে আসবে? ক্লাস 5, একটাই আছে। তোর জন্য লাস্ট কোশ্চেন। প্রশ্নটা আগে ভালো করে শোনো। প্রশ্নটা ভালো করে শোনো। কলকাতায় খুব রোদ ওঠে, তাই খুব গরম পড়ে। আবার লন্ডন শহরে রোদের তেজ নেই, প্রায় সারা বছর ঠান্ডা থাকে। কোথাকার লোকের চামড়া ফর্সা হবে এবং কেন? হাফ হাফ করে দেবো। কোথাকার লোকের চামড়া ফর্সা হবে এবং কেন? আরাধ্যার 30 সেকেন্ড সময় শুরু হলো এখন। লন্ডনে এই কলকাতায় রোদ ওঠে, গরম পড়ে। আর লন্ডনে তেজ নেই, গরম পড়ে না। কোথাকার লোকের রং বেশি কালো হবে বা ফর্সা হবে? যে কোনোটা বললেই আমি নাম্বার দিয়ে দেবো। কলকাতায় কেন কালো হয়? রোদের তাপ বেশি থাকার জন্য। কেন? সেটা ঠিকই, কিন্তু কেন? সময় শেষ। তোমার বসো। তোমাদের টিমেরই, আচ্ছা প্রশ্ন রাখো। তোমাদের টিমেরই যে কেউ উত্তর দেওয়ার জন্য 15 সেকেন্ড সময় শুরু হবে এখন। ভালো করে বুঝে নাও। কেন বলতে হবে? কলকাতার লোক কালো কেন? কলকাতার লোক ফর্সা বললে ফর্সা কেন সেটা বলতে হবে। সময় শুরু হলো এখন। লন্ডনের লোক ফর্সা। লন্ডনের লোক ফর্সা, আচ্ছা কেন? ওখানে কারণ ঠান্ডা থাকে, আর আমরা জানি ঠান্ডা থাকলে তাদের গায়ে মেলানিন তৈরি হবে না, মেলানিন দেহকে কালো রাখে। সঠিক উত্তর। ঠান্ডায় বা রোদে মেলানিন কম তৈরি হয়, তাই লন্ডনে সাদা হয়। সাদা লোক হয়। ঠিক আছে, 5 দাও। তুমি কোন ক্লাসে? ক্লাস 8। কত কত নাম্বার হলো এত? না না, এই তো শেষে বলবো। বলবে না। কোনো একটা দিকে দাঁড়াও। দুটি গতিশীল বস্তুর মধ্যে তলে কোন বল ক্রিয়া করে? দুটো গতিশীল বস্তু, তাদের মধ্যেকার তলে কোন বল ক্রিয়া করে? তোমার উত্তর দেওয়ার 30 সেকেন্ড শুরু হলো এখন। বলো। দুটো গতিশীল বস্তুর মধ্যেকার তলে কোন বল ক্রিয়া করে? কি পারবি? না পারলে দাদা এখন আমি দেখতে চলে যাই। সময় শেষ। বসো। নে নাও দাদা। তোমাদের যে কেউ উত্তর দিতে পারে।
তার 15 সেকেন্ড শুরু হলো এখন। ঘর্ষণ বল। ঘর্ষণ বল, একদম সঠিক উত্তর। ঘর্ষণ বল 5 দিয়ে দাও। ক্লাস 8 ফের। প্রশ্নটা পড়ছি। বস্তুর ওজনকে, ভালো করে শোনো, বস্তুর ওজনকে আর একটা কোন বল বলা যেতে পারে? বস্তুর ওজনকে আর একটা কোন বল বলা যেতে পারে? রিমি, তোর সময়, উত্তর দেওয়ার সময় 30 সেকেন্ড সময় শুরু হলো এখন। বস্তুর ওজনকে আর কোন বল বলা যেতে পারে? পাঁচ, 4, 3, 2, 1, সময় শেষ। বসে পড়ো, বসে পড়ো। তোজো তোজো কি করে বলবো? দাঁড়াও। টিম ডি, তাই তো? টিম ডি, তোমাদের যে কেউ উত্তর দিতে পারে তার সময় শুরু হলো এখন। না, ঘর্ষণ বল নয়। 15 সেকেন্ড অপেক্ষা করবো। হলো না? উত্তর হবে অভিকর্ষ বল। টেক্সট বুক রাউন্ড শেষ। টিম এ 37 পয়েন্টে আছে, টিম বি আছে 27 পয়েন্টে আছে, টিম সি আছে 15 পয়েন্টে, টিম ডি 22 পয়েন্টে আছে। ঠিক আছে, এবারে যে রাউন্ডটা শুরু হবে সেটা হচ্ছে অডিও রাউন্ড। প্রথমে টিম এর কাছে প্রশ্ন দেবো, দিয়ে একটা মিউজিক শোনাবো। সেটা কি গান বলতে হবে? টিম এর যে কোনো একটা টিমের নাম, ক্যাপ্টেন। না, এর ডাইরেক্ট যাদের প্রশ্ন এখনই তাদের দুবার শোনাবো। ঠিক আছে, আর যাদের বোনাস তারা এখনই শুনে নাও, আমি তাদের আর শোনাবো না। হ্যাঁ, গানটা লিখবে, শুধু গানটা লিখলেই হবে। একটু চাপা দিয়ে লিখবে। আমি এখন নেবো না, এখন নেবো না। চালাচ্ছি। এখন নেবো না, না তোদের ডাইরেক্ট উত্তর নেবো, এখন নেবো না। আর শুনবে? তোমাদের 30 সেকেন্ড সময় শুরু হলো এখন। একদম সঠিক উত্তর, মূর্তির মন্দির সোপানো তলে। টিম সি, দুটোর মধ্যে যে কোনো একটা তুলে নাও। টিম সি, সরি গানটা শোনো, মিউজিকটা শোনো। রাউন্ড অডিও 2। এটা আমাদের নাচতে আরেকবার শুনবে কি? হ্যাঁ। আরেকবার শোনো। এই আরেকবার চালাচ্ছি। হ্যাঁ। এখন না
তোমাদের উত্তর দেওয়ার 30 সেকেন্ড শুরু হলো। যারা নাচের লাইনে আছো খুব চেনা গান। রাউন্ড বাড়লো। সময় শেষ। তাহলে বোনাসগুলো চেক করছি। বোনাসগুলো চেক করছি। টিম এ দিচ্ছে যদি তো ডাক শুনে কেউ না আসে, হয়নি। টিম ডি দিচ্ছে মোমের পুতুল মোমের দেশের মেয়ে, সঠিক উত্তর। আর টিম বিও সঠিক উত্তর। টিম বি কে 5, এই রাউন্ডে 5 করে বোনাস। টিম বি কে 5 আর টিম ডি কে 5। ভালো করে শোনো। গান বললে হবে না, এখন উত্তর দিলে মাইনাস হয়ে যাবে। না, আমি আসবো। আমি করে দেবো পরে। আরেকবার শুনবে। তোমাদের 30 সেকেন্ড সময় শুরু হলো এখন। সকলেই তোমারই ইচ্ছা। নাম্বার দেওয়া হবে। সঠিক উত্তর 10 দিল। তাহলে অডিও রাউন্ড শেষ হলো। অডিও রাউন্ডের পরে কে কোথায় আছে দেখা যাক। টিম এ 47, টিম বি 42, টিম সি 15, টিম ডি 37। এবার ঢুকবো ভিজুয়াল রাউন্ডে। টিম এর কাছে চলে যাচ্ছি। বলছি আগে বেছে নিই, আমি বলছি। সার্কুলেট কর। ভিজুয়াল রাউন্ডে ওদের কিছু ছবি পরপর দেওয়া আছে, ওই আর নিচে প্রশ্ন আছে, ওই অনুযায়ী উত্তর দিতে হবে। এতে দেখো দুটো ছবি আছে, এই দুটো ছবি মিলিয়ে একটা শহরের নাম দাঁড়াবে। তার মানে এই না যে একদম পারফেক্ট নামটা আসবে, একটু এদিক ওদিক আসবে, সেইটা থেকে শহরের নামটা বার করতে হবে। ঠিক আছে, যাবে। টিম এর 60 সেকেন্ডের সময় শুরু করছি উত্তর দেওয়ার জন্য। বলো। কলকাতা একদম সঠিক উত্তর। কল আর কাটা হচ্ছে কলকাতা, কলকাতা একদম সঠিক উত্তর। 10 পেয়ে গেল। এবারে টিম বি। ছবিটা ভালো করে দেখো। এটা একটা দেশের নাম বেরোবে, একটু এদিক ওদিক করে ভাববে ভালো করে। ভালো জিনিসগুলো যেগুলো দেখতে পাচ্ছ তার ভালো নাম, তার উচ্চারণ কিরম আওয়াজ করে, সেইগুলো ভালো করে ভেবে দেশের নাম বানাবে। হ্যাঁ, টিম বি তোমাদের 60 সেকেন্ড সময় শুরু হলো এখন। দেশের নাম হবে, দেশের নাম। রাশিয়া। রাশিয়া একদম সঠিক উত্তর। রাশিয়া। রশ্মি আর পড়ে গেলে আওয়াজ করে আ, রশ্মি আ, রাশিয়া একদম সঠিক উত্তর। 10। এরপর আসছি টিম সির কাছে। ক্যাপ্টেনের সঙ্গে জিজ্ঞেস করে স্কুলে সার্কুলেট করো। ছবিগুলো দেখো, এটার মাধ্যমে পানীয়ের নাম বেরোবে। তোমাদের 60 সেকেন্ড সময় শুরু হলো এখন। সবাই একটু আসতে। না, এবার যত ইচ্ছা জোরে বলতে পারি। লিচু লিচু নেই, এটুকু বলে। পাঁচ, 2, 1। না হলো না।
আমি দেখি এ কি উত্তর লিখেছে। টিম বি লিখেছে স্ট্রবেরি শেক, দাঁড়া দিবি না এখন। টিম 1 মানে টিম এ স্ট্রবেরি মিল্ক শেক 5 দিয়ে দে টিম এ কে। স্ট্রবেরি মিল্ক শেক 5 দিয়ে দে টিম ডি কে। টিম বি কে 2 দে। খুলে সব কাগজগুলো আমাকে একটা আগে দিয়ে দে। এটা একটা গাড়ির কোম্পানির নাম হবে টিম ডি। 60 সেকেন্ডের সময় শুরু হলো এখন। বল না মারুতি। মারুতি একদম সঠিক উত্তর, মারুতি। টিম বি কে 10 পয়েন্ট দেওয়া হবে। টিম এ 62, টিম এ 62, টিম বি 52 দিয়ে 54, টিম সি 15, টিম ডি 52। গুগলি রাউন্ডে একটু আমরা চেঞ্জ করেছি, টিম এর কাছে যাচ্ছি। যে কোনো একটা তুলে সার্কেল করতে শুরু করে দেব। প্রশ্ন আছে কি 200 টাকার নোটে কোন স্থাপত্যের ছবি আছে? 200 টাকার নোট ধরিয়ে দেবো। দাদা আমি পেরে যাবো। টিম এ 60 সেকেন্ডের সময় শুরু হলো। কি সাচি আর উত্তর দেবে? আর উত্তর দেবে? দাদা উত্তরটা পারবো বলবো না। সময় চলছে। আর উত্তর দেবে 29 সেকেন্ড। সম্পদ 18 সেকেন্ড। দুশো টাকার নোটে কোন স্থাপত্যের ছবি আছে? 5 4 3 2 1। আচ্ছা আমি একটু বোনাসের গুলো কে কি লিখেছে একটু দেখে নেবো, নিয়ে সেই অনুযায়ী নাম্বার দেবো। এটা কার লেখা? কি লিখেছিস? কি লিখেছিস উচ্চারণ কর। হ্যাঁ সে তো জানি, ওই জন্যই তো আমি উচ্চারণ করি। সাঁচি স্তূপ। আচ্ছা তোদের কি তুই কি লিখেছিস? সাঁচি স্তূপ, স্তূপা, স্তূপ। ঠিক আছে, টিম এ কে 5 পয়েন্ট দেওয়া হবে। টিম বি আর টিম সি কে 2 পয়েন্ট করে দেওয়া হবে। টিম বি আর টিম সি কে 2 পয়েন্ট করে। স্যার নোটগুলো দে দাও না। আমি 200 টাকা নোট খালি রে টাকা নিয়ে ও খালি দে টাকা আর নিয়ে রেখে এক চোর রাজার বাগানে লেবু গাছে লেবু চুরি করতে গেছে। রাজার প্রহরী, প্রহরী মানে গার্ড, রাজার যে গার্ড আছে তাকে বাধা দিয়ে বলল যতগুলি লেবু তুমি পারবে তার অর্ধেক তাকে দিয়ে দিতে হবে। তখন চোর বলল ঠিক আছে, কিন্তু অর্ধেক দেওয়ার পর তোমার ভাগ থেকে একটা আবার নিয়ে নেব। অর্থাৎ রাজা যতগুলো লেবু, এই রাজার বাগান থেকে যতগুলো লেবু চুরি করবে তার হাফ গার্ডকে দিয়ে দিতে হবে, কিন্তু চোর বলল তার থেকে আবার একটা আমাকে দিয়ে দিতে হবে। সমস্ত শর্ত পূরণ করলো বটে, কিন্তু শেষে দেখা গেল সে যতগুলো লেবু পেড়েছিল সব কটি লেবুই চোরের কাছে। তাহলে চোর কটি লেবু পেড়েছিল? তোদের 60 সেকেন্ড সময় শুরু করলাম এখন। হিসেব নিকেশ করতে পারিস ওই কাগজে যত ইচ্ছা 60 সেকেন্ড করে। স্যার ইংলিশে কত? আমি আর বলি তোরা বল। কি আছে? এখন লেখা একটি একটার হাফ কি করে দেবে? কেটে গোটা গোটা দিতে হবে। না আমি তো বলে যা পেরেছিল সব তো সে নিয়ে নিয়েছে হ্যাঁ, কিন্তু তার হাফ তো আগে দিতে হবে তাকে। তাকে হাত দিয়ে আবার নিয়ে নিয়েছে তার দিয়ে একটা নেবে, তাকে শর্ত এটাই, তাকে হাফ দিয়ে তার থেকে একটা নেবে, কিন্তু শর্ত পূরণ করে দেখা যাচ্ছে সবগুলোই তার কাছে। কাটাকুটি করা যাবে না। লেবু ওরম কেটে দেয়ও না, বিক্রি হবে। লেবু কেটে নিংড়ে দেয়। দুটো নেবো কি উত্তর? এবার কি পাগলা? 2 ফাইনাল কি পাগলা নাকি আর একটু ভাববে?
4, তাড়াতাড়ি বল ফাইনাল। হ্যাঁ সঠিক উত্তর 2। দুটো পারলো, একটা দিয়ে দিল, একটা চোরের কাছে থাকলো, কিন্তু শর্ত অনুযায়ী তাকে আর একটা ফেরত দিয়ে দিতে হলো, তাহলে দুটোই ফের চোরের কাছে চলে গেল। কেউ ভুলবে না, কেউ ভুলবে না। লুডো ছক্কার প্রশ্ন, যুক্তি সহকারে প্রশ্নের উত্তর দিতে হবে, তা না তো নাম্বার পাবে না এটার ক্ষেত্রে। আমি এখানে গড়িয়ে দিলাম, ভালো করে দেখে নাও কত পড়েছে। লুডোর ছক্কায় যা পড়েছে তার উল্টো দিকে কত আছে যুক্তি সহকারে বলতে হবে। তোমাদের 60 সেকেন্ডের সময় শুরু হলো এখন। ভাই 60 সেকেন্ডের সময় চলছে। এক, কেন? বস বসে বল কেন? আমি কি মাস্টার না? পাঁচ, 6, 4, 3, 2, 1, সময় শেষ। প্রথমত এক, এই উত্তরটাই হয়নি। দ্বিতীয়ত বাকি সবাই সঠিক উত্তর দিয়েছো কিন্তু কেউ যুক্তি দাওনি, তাই বাকি বোনাসদের বাকি সবাইকে 2 দিয়ে দেবে, টিম সি বাদে। 5 হবে, তার কারণ সবসময় ডাইসের দুদিকের যোগফল 7 হয়, তাহলে একটা 2 পড়েছে মানে অবশ্যই ওদিকে 5 হতেই হবে, তবে 5 দিয়ে 7 হবে, অসুবিধা নেই। ভালো করে পড়। একটি মাঠে দুটি দলের ছেলেরা জড়ো হলো, একটি মাঠে দুটি দলের ছেলেরা জড়ো হলো, কিন্তু সমান সংখ্যক ছেলে ছিল না। এক দলের ছেলেরা বলল, তোমাদের দল থেকে একজন আমাদের দলে চলে এসো, তাহলে আমরা সমান হয়ে যাই। তখন অন্য দলের ছেলেরা বলল, না, তোমাদের দল থেকে একজন আমাদের দলে চলে এসো, তাহলে আমরা ডবল হয়ে যাই। কোন দলে কতজন ছিল? হিসেব নিকেশ যা ইচ্ছা হয় করতে পারো। 60 সেকেন্ডের সময় শুরু হলো এখন। বলি হুম, একটা দলে ছিল 3 জন আর একটা দলে 2 জন। না, একটা দলে ছিল 5 জন আর একটা দলে 4 জন। কাছাকাছি গেছে। একটা ছিল 6 জন, একটা দলে ছিল 7 জন। কাছাকাছি গেছে। তাহলে একটা দলে ছিল 6 জন আর একটা দলে ছিল 4 জন। কাছাকাছি থেকে দূরে চলে গেছে। এটা আলাদা বলেছে, আলাদা। এই যেই বলবো একটা দলে ছিল 4 জন, আরেকটা দলে ছিল 7 জন। হ্যাঁ, একটা দলে ছিল 4 জন, আরেকটা দলে ছিল 7 জন। কাছাকাছি গেছিল। যাই হোক, যে একে একে উত্তরে একটা একটা করে মিলেছে, তাই জন্যে 5 দেওয়া হোক। একটা দলে 5 জন, একটা দলে 7 জন। টিম এ 69, টিম বি 68, টিম সি 17, টিম ডি 59। এ থেকে একজন ঠিক করে পেল, কে না দেখাবে। আচ্ছা, এটা 1 মিনিট সময় দেওয়া হবে, আর কোনো টিম সঠিক উত্তর দিতে না পারলে তবেই বোনাস নেওয়া হবে, তাই জন্য প্রত্যেককে একটা করে চিরকুট দিতে হবে। ভালো করে দেখে নাও। সব একই জায়গায় না আলাদা জায়গায়। চুপ, এই মুখ দিয়ে আওয়াজ করছিস কিনা দেখবি। একটা সিনেমার নাম, সবাই দেখো, চিরকুটে উত্তর লিখবে, ওরা ঠিক উত্তর দিতে না পারলে তবেই আমি বোনাস নেবো। হ্যাঁ হ্যাঁ, তোমাদের সময় শুরু হলো এখন।
তোর মুখটা দিলে খেয়াল একটু ক্যামেরা ছেড়ে হ্যাঁ বলতে হবে হ্যাঁ সবার উপরে সুইসাইড সুইসাইড ক্যামেরা ছেড়ে না 10 সেকেন্ড সময় শেষ কেউ কি বোনাস দিয়েছো ও স্যার আমাদের কি নিয়েছে এক্ষুনি হ্যাঁ এটা তো আমরা একসাথে। লিখেছি কি লিখেছিস বল এখন টাইটানিক না আর কেউ দিয়েছো এটা দিয়েছে কেউ দিতেও পারবে না এখন তো কি হবে দাবাং এ বুঝে গেছি বুঝতে আওয়াজ না সবাই উত্তর লিখবে শুধু যার প্রশ্ন তারা উত্তর দেবে 60 সেকেন্ডের সময় শুরু হলো এখন এটা করে অনেকে জীবিকাও অর্জন করে অনেকে শখেও করে আমি বলবো হ্যাঁ। মেকআপ মেকআপ করে একদম সঠিক উত্তর এটা মেয়েদের জিনিস মেয়েরা একদম সঠিক উত্তর যাও দশ। তিন থেকে কেউ চলে এসো। না না বুঝতে পেরেছিস? উঠে পড়ে দেখা দাঁড়াও অন্যরা লিখবে তোমরা শুধু উত্তর দেবে উঠে পড় আমি 60 সেকেন্ড সময় শুরু করি তোমার 60 সেকেন্ডের সময় শুরু হলো এখন তুই এইবার বস দাঁড়া খেলোয়াড়ের নাম রোনাল্ডো একদম সঠিক উত্তর ক্রিস্টিয়ানো রোনাল্ডো দেখ এতটাও হেল্প ঠিক আছে উঠে পড়ো যখন সময় শুরু করবো অন্যরা উত্তর লিখবে এ শুধু দেখাবে ঠিক আছে সময় শুরু করলে একটা জীবিকা মুখ বন্ধ করে রাখবি সময় শুরু হলো এখন একটু দাঁড়াও। ওই অঙ্কুশ তুই একটু বস না বল 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 হুম, হুম। মাছ ধরা একদম সঠিক উত্তর মাছ ধরা বল দিও টিম এ 69 আমরা টিম বি 78 78 টিম এ টিম ডি ড্র 69 তাহলে টাই ব্রেকার হবে প্রশ্ন করব হাত তুলতে হবে যে ভালো করে শুনে নাও হাত তুলে সঠিক উত্তর দিলে তোমরা জিত হাত তুলে ভুল উত্তর দিলে অন্যজন জিত গোয়া গয়ানা গোয়া এবং মুম্বাই এই দুটি শহরের মধ্যে মিল কোথায় বলো দুটি শহরই সমুদ্রবর্তী। কোন সমুদ্র কোন সমুদ্র আরব সাগর একদম সঠিক উত্তর টিম এ সেকেন্ড টিম ডি থার্ড টিম সি সরি ফোর্থ আচ্ছা কুইজ কম্পিটিশনে প্রথমে সান্ত্বনা পুরস্কারগুলো দিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে তো সান্ত্বনা পুরস্কার হিসেবে প্রথমে ডাকা হচ্ছে অর্ণব নস্করকে চলে আসো অর্ণব নস্কর এরকম হাতে দাও তারপর সৌমিতা নস্করকে ডাকা হচ্ছে দিচ্ছি সৌমিতাকে টিফিন বক্স দেওয়া হচ্ছে কেন হাততালি এরপর আমি ডেকে নিচ্ছি অর্ককে অর্ক ভাইয়া চলে এসো ওরা করবি সেন্টার দিতে দুজনকে দুরকম জিনিস দেওয়া হয়েছে ওদের ফ্যামিলিতে অর্ক হাততালি এরপর আমি ডেকে নিচ্ছি রাজদীপকে চলে এসো রাজদীপ রাজদীপকে দেওয়া হচ্ছে
এরপর রিমিকে ডেকে নেওয়া হচ্ছে। এরপর তোজো চলে আসো, তোজো। হাততালি। আচ্ছা, দাঁড়াতে আসো। কি বলছিস? আস্তে আস্তে তুমি আমরা ধরো এটা বলতে হবে। ঠিক আছে? বিরল তো। ওরে বলবি, হাততালি দাও। এখানে সেকেন্ড যারা হয়েছে তাদের ডেকে নেওয়া হচ্ছে। দেবো চলে আসো, দেবো। বল কোন নামের ব্যাগ নিবি বল। হাততালি। রাজীব চলে আসো। দ্বিতীয় পুরস্কার রাজীব। যাও। দিয়া চলে আসো, দিয়া। আর এই মুহূর্তে বলছে বিকল। স্ক্রিনশট নিয়ে নাও আরে তাড়াতাড়ি যা পুরস্কার নেবো। হাততালি দে। ওকে পৌলমী চলে আসো। এদিকে এদিকে। হাততালি। এবারে ফার্স্ট যারা হয়েছে তাদের ডাকছি। অঙ্কুশ চলে আসো। অঙ্কুশ তো পারবে কিনা? হাততালি দাও। সায়নী চলে এসো। হাততালি। ফার্স্ট পুরস্কার। সায়নী চলে এসো। তোমার নাম গান্ধী। মুখের উপরে না বাবা দাও মুখের উপরে না আমি কেন দাদাকে বলে হাততালি। ঠিক আছে? রোহিত আসো, রোহিত। পুরো মারে হাত